টপিকটা ফার্স্ট স্টার্ট করার আগে আমি বলবো তোমরা মোবাইল ফোনের স্ক্রিনটা রোটেট করে নেওয়ার জন্য, সো দ্যাট আমরা রাইটিংসগুলো অনেক লার্জ এবং ক্লিয়ারলি দেখতে পারি। উডের ব্যবহার দিয়ে আমরা 1 2 3 4 এখানে আমরা 4 টাইপ সেন্টেন্স উড দিয়ে আমরা বলতে পারি। উড দিয়ে আমরা অনেক সেন্টেন্স বলতে পারি, এর আগে আমরা অনেক টপিক করেছি। আজকের টপিকে উড দিয়ে আমরা বেশ কিছু সেন্টেন্স 4 টাইপস। পাস্ট হ্যাবিট, অতীতের অভ্যাস বোঝাতে, রিকোয়েস্ট করা বোঝাতে কাউকে, চয়েস পছন্দ করা কিছু, ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতে বলবে যেটা ভবিষ্যতে করবে, এরকম বলতে আমরা উডের ব্যবহার দেখব প্রত্যেকটা সেন্টেন্সে। সো আর টপিকটা ফার্স্ট স্টার্ট করার আগে আমি বলবো তোমরা মোবাইল ফোনের স্ক্রিনটা রোটেট করে নেওয়ার জন্য, সো দ্যাট আমরা রাইটিংসগুলো অনেক লার্জ এবং ক্লিয়ারলি দেখতে পারি। ওকে, সো লেটস কন্টিনিউ। পাস্ট হ্যাবিট, আমরা প্রথমে রেখেছি পাস্ট হ্যাবিট, অতীত অভ্যাস। অতীত অভ্যাস বলতে প্রত্যেকেই বুঝতে পারছো, যেটা আমরা আগে সবসময় হ্যাবিচুয়েটেড করতাম, রোজ করতাম, এখন করি না। তো যখন তোমরা কোনো কথা বলতে চাইবে যে অতীতে এই কাজটা আমি সবসময় করতাম, আগে আমরা করতাম কিন্তু এখন করি না, সেই অতীতের অভ্যাসের সেন্টেন্সের মধ্যে আমরা উডের ব্যবহার দেখব। যেমন আমি পুকুরে স্নান করতাম যখন আমি ছোট ছিলাম, আমি পুকুরে স্নান করতাম। দেখো, আর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে অতীতের অভ্যাস বোঝাতে করতাম, উঠতো, শিখতাম, বলতাম, লিখতে, পড়তে, শুনতে, শুনতাম, এই তাম কথাটা বা তে তাম এই কথাটা আসবে অতীতের অভ্যাস বোঝাতে। আমি পুকুরে স্নান করতাম, তাহলে আমরা লিখব আই এর পরেই আমরা এই উড মডাল ভার্বটা লিখব, আই উড কি করতাম? স্নান, বেথ, BATHE, আই উড বেথ পুকুরে, ইন দা পন্ড, ফুল স্টপ। সো দেখো, উড বেথ স্নান করতাম, এখানে আছে উঠতো, সে উঠতো, তাহলে আমি সেম ভাবে বলবো হি উড wake up at 6 AM. would wake up মানে কি? উঠতো, ঘুম থেকে উঠতো, এখন ওঠে না 6টায়। অতীতে অভ্যাস, সব সময় করতো অতীতে। উড বেথ অতীতে সব সময় সে স্নান করতো, কিন্তু এখন করে না বর্তমানে। আমরা রোজ ইংরেজি শিখতাম, মানে অতীতে সব সময় রোজ শিখতাম ইংরেজি, বাট এখন শিখি না। সো উড শিখতাম, লার্ন ইংলিশ ডেইলি অর এভরিডে। সো এখানে উড লার্ন, শিখতাম। সো আই উড বেথ ইন দ্য পন্ড হোয়েন আই ওয়াজ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম আমি পুকুরে স্নান করতাম। হি উড ওয়েক আপ অ্যাট 6 AM, সে সকাল 6টায় উঠতো। ঠিক আছে, অতীতে এই রকম কোনো কাজ যদি তোমাদের মনে হয় অতীতে এটা সে করতো, কন্টিনিউ সবসময় করতো, এখন করে না, তখন তোমরা উড বলে কোন কাজটা করতো সেই কাজের বেস ফর্ম ভার্বের, দেখো বেথ 1 নম্বর ফর্ম, ওয়েক 1 নম্বর ফর্ম, লার্ন 1 নম্বর ফর্ম। তাহলে তোমরা নোট করে নাও বা মনে রাখো, অতীতের অভ্যাস যেটা করতাম, করতো, এটা বলতে আমরা উড বলে কোন কাজটা করতো সেই কাজ দেব, কাজের বেস ফর্ম উডের ব্যবহার দেখলাম। নেক্সট আমরা কারোর কাছে কিছু রিকোয়েস্ট করে কিছু চাওয়ার জন্য, কারোর কাছে কিছু রিকোয়েস্ট করে চাওয়ার জন্য বা বলার জন্য, দয়া করে তুমি কি আমাকে পেনটা দেবে? এখানে দেখো ববে আসছে মানে উইল হতে পারে, বাট আমরা এখানে উড ব্যবহার করব ফর্মালি ইউজ করার জন্য। দয়া করে তুমি কি আমাকে পেনটা দেবে? দয়া করে তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি কি দয়া করে জানলাটা খুলে দেবে?
এই যে রিকোয়েস্ট করতে, কাউকে কিছু করতে বলা, তখন আমরা উড ব্যবহার করব। যেমন ফর এক্সাম্পল দেখো, উড ইউ, উড ইউ, আমরা উড ইউটা কেন বলছি, ইউর আগে উড কেন দিচ্ছি, কারণ জিজ্ঞাসা করছি যেহেতু। উড ইউ। আর একটা কথা তোমরা মনে রাখো, উড এর পরে ইউ যখন অ্যাড হয় আমরা বলি উজিউ, উজিউ, উচ্চারণটা এরকম হয় উজিউ। এনিওয়ে আমরা উড ইউ বলি। উড ইউ প্লিজ, প্লিজটা আমরা এই সাবজেক্টের পরে রাখতে পারি। উড ইউ প্লিজ গিভ মি, গিভ মি দ্য পেন, জিজ্ঞাসা করছি। উড ইউ প্লিজ গিভ মি দ্য পেন, দেখো প্লিজটা আমরা এখানে রেখেছি। উড ইউ গিভ, উড ইউ প্লিজ গিভ মি দ্য পেন। আবার প্লিজটা তোমরা শেষেও রাখতে পারো এরকম ভাবে, দয়া করে তুমি কি আমাকে সাহায্য করবে। উড ইউ হেল্প মি প্লিজ, উড ইউ হেল্প মি প্লিজ, উড ইউ প্লিজ গিভ মি দ্য পেন, উড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ, বা উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো। সো প্লিজটা আমরা সাবজেক্টের পরে রাখতে পারি বা শেষেও রাখতে পারছি। সো যখন আমরা দয়া করে কিছু চাইবো, মানে পারমিশন চাইছে, এটা কি করবে, এটা কি দেবে, এটা কি করবে, এইটা যখন বলবো উড ইউ, তুমি কি করবে, উড ইউ গিভ মি, উড ইউ গো, তুমি কি যাবে, উড ইউ টেক, তুমি কি নেবে, উড ইউ ওপেন দ্য ডোর, দরজাটি তুমি খুলবে দয়া করে প্লিজ। সো রিকোয়েস্ট করে যখন আমরা কাউকে কিছু করতে বলবো, এটা কি করবে বা এটা কি দেবে, এটা কি নেবে, সো উড ইউ, উড ইউ। ওকে, সো আমরা এখানে দেখলাম পাস্ট হ্যাবিট অ্যান্ড রিকোয়েস্ট। চলো লেটস কন্টিনিউ। আমরা এবারে দেখব আমাদের চয়েস করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এইটা এবং এইটা, চয়েস করার জন্য কিছু বা ফিউচার ইন দ্য পাস্ট, যেটা আমরা অতীতে বলবো, অতীতের বলা কথা ভবিষ্যতে করব। ওকে, সো লেটস কন্টিনিউ। চয়েস অ্যান্ড ফিউচার ইন দ্য পাস্ট টপিকটা দেখব। লুক অ্যাট দ্য ওয়ার্ড। সো নেক্সট আমরা দেখে নেব চুজ, অর্থাৎ চয়েস। আমরা কোনো কিছু পছন্দ করতে চাই, আমরা এখানে চয়েস বলতে সব সময় আমরা চাই ওয়ার্ডটা ব্যবহার করি। চাই, এটা চাই, ওটা চাই, এটা করতে চাই। তুমি কি এটা চাও, চয়েস করতে চাইছে। তুমি কি এটা চাও, তুমি কি ওটা চাও, তুমি কি ওটা বলতে চাও, তুমি কি ওটা দেখতে চাও, তুমি মানে তোমার চয়েস, তুমি কি চাও। তাহলে চয়েস বলতেই আমরা চাই বা চাওয়া এই কথাটা আসে। চাওয়া ইংরেজি কি, WANT, ওয়ান্ট মানে চাওয়া। আমরা চাওয়া ইংরেজি ওয়ান্ট না বলে আমরা উড লাইক এইটা ব্যবহার করতে পারি। সো আমরা দেখছি কি, চাওয়া ইংরেজি, আবারও বলবো, ওয়ান্ট মানে চাওয়া, এইটা ছাড়াও আমরা উড লাইক মানেও চাওয়া, মনে থাকবে। এবারে ডিফারেন্সটা কি, তোমরা যদি বলো ডিফারেন্সটা কি, আমরা উড লাইক এটা ফর্মাল, ফর্মালি কিছু চাওয়া, অফিসিয়ালি কিছু ক্ষেত্রে চাওয়া বলতে উড লাইক, আর আনঅফিসিয়ালি বা নর্মালি কিছু চাই, জোর দিয়ে কিছু চাই বলতে ওয়ান্ট। তো আমরা এখানে চয়েসের ক্ষেত্রে দেখো, আমি বইটি নিতে চাই, আই ওয়ান্ট বলতে পারি, আবার আই উড লাইক বলতে পারি। তাহলে আমি চাই ইংরেজি কি, আই, চাওয়া ইংরেজি কি বললাম, উড লাইক। দেখো আই উড লাইক, আই উড লাইক, আমি চাই। তাহলে আমি চাই, আই উড লাইক। তারপরে বাংলা সেন্টেন্সের শেষ থেকে করে আসো, চাই উড লাইক, নিতে, তে মানে টু, টু মানে তে, নেওয়া ইংরেজি টেক, টু টেক, আর বইটি দা বুক, ফুল স্টপ। আই উড লাইক টু টেক দ্য বুক। তাহলে চাওয়া ইংরেজি ওয়ান্ট, আবার উড লাইক, আমরা এখানে ব্যবহার করেছি উড লাইক। নেক্সট, তুমি কি সেখানে যেতে চাও। একটা জিনিস দেখো, আই উড লাইক, এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি উড আগে হবে। সেম ভাবে তুমি কি চাও, তুমি চাও ইংরেজি কি, ইউ উড লাইক, তুমি চাও, ইউ উড লাইক। এটা যদি আমি জিজ্ঞাসা করি তুমি কি চাও,
তখন আমি বলবো উড ইউ লাইক। আশা করি ক্লিয়ার হয়েছে। উড ইউ লাইক, উড আগে দেবো, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব আগে আসে বা মডাল ভার্বটা আগে আসবে। উড ইউ লাইক, তুমি কি চাও। যেতে, তে, টু গো, টু গো, সেখানে, দেয়ার, THERE, ইন্টারোগেটিভ মার্ক। উড ইউ লাইক টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাও। ক্লিয়ার। উড ইউ লাইক টু হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও। ইয়েস, আই উড লাইক, আমি চাই, আই উড লাইক, আমি চাই, টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে। আই উড লাইক টু হেল্প ইউ। আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট, যেটা আমরা প্রত্যেকটা অফিসিয়াল লেটারে লিখি। আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই, আমি চাই, আই উড লাইক, আই উড লাইক, আমি চাই, টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট, এই ঘটনাটা দিয়ে। এনিওয়ে, তাহলে কোনো কিছু তুমি কি চাও, সে কি চায়, আমি চাই, তুমি চাও, সে চায়, এই চাই ইংরেজি আমরা উড লাইক ব্যবহার করব। দেখো উড ব্যবহার হচ্ছে। অনেকে ভাবতে পারো লাইক মানে তো পছন্দ করা, আবার উড লাইক, তাহলে চাওয়া কি করে হচ্ছে। হ্যাঁ, লাইক মানে পছন্দ, এটা এইভাবে মনে রাখবে, লাইক মানে পছন্দ করা, তার মানে তার চয়েসের কথা বলছে। উড লাইক মানে চাওয়া। যদি আমরা জিজ্ঞাসা করি তখন এরকম হবে, তুমি কি চাও, উড ইউ লাইক। আমি চাই, আই উড লাইক। সে চায়, হি উড লাইক। সে কি চায়, উড হি লাইক। সো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে চয়েস বোঝাতে। তাহলে বুঝতে পারলে উড লাইক মানে চাওয়া, যেটা আমরা ওয়ান্ট ব্যবহার করি। এবারে মজার ব্যাপার হলো ফিউচার ইন দ্য পাস্ট। 4, ফিউচার ইন দ্য পাস্ট মানে কি দেখো, অতীতে বলেছিল যেটা ভবিষ্যতে করবে। অতীতের যেটা বলা কথা সেটা অতীতে নয়, ভবিষ্যতে করবে। প্রেজেন্টেও তাও নয়, প্রেজেন্ট বাদ দিয়ে অতীতে বলেছিল ভবিষ্যতে করবে। সো দেখো, আমি বলেছিলাম যে আমি যাব, তাহলে আমি বলেছিলাম মানে কি অতীত, পাস্ট, আর যাবটা কি ভবিষ্যৎ। তাহলে তোমরা যখন কোনো কথা মনে হবে, কোনো ব্যক্তি বা কেউ বা আমরা কোনো কথা বলেছিলাম ভবিষ্যতে করব, তখন আমরা এই যে ভবিষ্যতে করব এটাতে উড ব্যবহার হবে। ফর এক্সাম্পল দেখো, একটা দেখাচ্ছি। আমি বলেছিলাম, আই সেড দ্যাট। দেখো সে, SAY, সে এর সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট টেন্স আমরা বসিয়েছি সেড, আমরা এখানে সেকেন্ড ফর্মটা বসিয়েছি সেড। ক্লিয়ার? এটা ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্স। তাহলে আই সেড দ্যাট, আমি বলেছিলাম যে আমি যাব। আমি বলেছিলাম আমি যাব, ইংরেজিটা নিশ্চয়ই তোমরা এরকম লিখতে, আই শ্যাল গো। আই শ্যাল গো, আমি যাব ভবিষ্যতে, কিন্তু না, অতীতে বলেছিল ভবিষ্যতে করবে, এরকম যদি থাকে তাহলে শ্যাল হবে না, আমরা এখানে উড ব্যবহার করব। তাহলে অতীতের বলা কথা, অতীতে বলেছিল ভবিষ্যতে করবে, এই যে ভবিষ্যতে যে কাজটা করবে সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ বোঝাতে উইল ব্যবহার বা শ্যাল ব্যবহার করব না, সেখানে উড ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো, সে বলেছিল, তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে সে বইটি কিনবে, তাহলে সে বইটি কিনবে, হি উইল বাই দ্য বুক, হি উইল বাই দ্য বুক, এইটা লিখবে। কিন্তু আমরা এখানে উইল ব্যবহার করব না, কারণ অতীতে বলেছিল ভবিষ্যতে বইটা কিনবে, এখন কেনেনি। তাহলে অতীতের বলা কথা ভবিষ্যতে কোনো কাজ করবে বোঝাতে আমরা উইল, ভবিষ্যৎ বোঝাতে উইল বা শ্যাল না দিয়ে আমরা উড ব্যবহার করব। আমি বলেছিলাম আমি তোমার সাথে দেখা করব, আই সেড দ্যাট আই উড মিট ইউ। নো, আই উইল মিট ইউ বা আই শ্যাল মিট ইউ নট। সে বলেছিল সে সত্যি কথা বলবে, হি সেড দ্যাট হি উড টেল দ্য ট্রুথ, নট হি উইল টেল দ্য ট্রুথ। আমার ভাই বলেছিল সে খেলবে, মাই ব্রাদার সেড দ্যাট হি উড প্লে, নট হি উইল প্লে। তাহলে আমরা অতীতে বলেছিলাম বা অতীতে বলেছিল কেউ, অতীতের কথা যেটা ভবিষ্যতে করবে, এরকম সেন্টেন্সটা যদি একসঙ্গে জয়েন থাকে তাহলে ভবিষ্যতের বলা কথাটা আমরা উড ব্যবহার করব। সেই জন্য আমি লিখেছি ফিউচার ইন দ্য পাস্ট,
অর্থাৎ ভবিষ্যতে করবে, অতীতে বলেছিল কোনো কাজ যেটা ভবিষ্যতে করবে, এটা বোঝাতে আমরা উড ব্যবহার করব। লুক অ্যাট দ্য বোর্ড, 4 টাইপ সেন্টেন্স আমরা রেখেছি। তুমি কি আমার সাথে দেখা করতে চাও, মানে এটা তার পছন্দ, আমি তার চয়েস জিজ্ঞাসা করছি, তুমি কি চাও আমার সাথে দেখা করতে। তুমি বলেছিলে যে তুমি ইংরেজি শিখবে, তুমি বলেছিলে, এটা পাস্টে বলেছিল, যেটা ইন ফিউচার অর্থাৎ ফিউচারে করবে, পাস্টে বলেছিল যেটা ফিউচারে করবে। আমি রোজ সকালে হাঁটতাম, তার মানে কি পাস্ট হ্যাবিট, আমরা পাস্ট হ্যাবিট দেখছি, অতীতের অভ্যাস। তুমি কি দয়া করে সত্যিটা বলবে, আমরা তার কাছে রিকোয়েস্ট করছি, দয়া করে কি বলবে, রিকোয়েস্ট। সো 4 টাইপ সেন্টেন্স উড দিয়ে আমরা বলেছি, তোমরা এই 4টে সেন্টেন্স মেক করতে পারো। সো লেট মি নো কেমন টপিকগুলো বুঝতে পারছো, অবশ্যই অবশ্যই করে আমাকে জানাও, ছোট্ট একটা লাইক করে আর কমেন্ট করতে ভুলো না। সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাস আবার দেখা হবে। সো বাই বাই।